নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি আপাতত আছি আমার মেয়ের স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে। দেখুন এখানে কুচোকাচারা তাদের ইচ্ছা মতন সব ছবি এঁকে এখানে দিয়ে দিয়েছে। সুন্দর লাগছে। এই যে এই সাইডে আমার মেয়ের আঁকা একটা ছবি এখানে দেওয়া হয়েছে। ওই যে ফুলদানিটা। এখানে হচ্ছে আমার যে মেয়েদের স্কুলে যে দাদাভাই দিদিভাইরা আছেন তাদের সম্মান জানানোর জন্য এখানে একটা প্রস্তুতি পর্ব চলছে। আর মাঝখানে গেরুয়া বসন পরে যিনি বসে আছেন তিনি মিশন থেকে এসেছেন একজন। তো ওনাকে সম্মান প্রদান করা হয়েছিল। উনি বসে আছেন আপাতত। ওনার একটু দেরি হওয়ার কারণেই আর কি অনুষ্ঠানটা শুরু হতে একটু দেরি হয়ে গিয়েছিল। তবুও উনি অনুমতি দিয়ে দিয়েছিলেন ফোনে যে ওনার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠান শুরু করে দেওয়ার জন্য। তারপর উনি আসলেন, ওনাকে সম্মান জ্ঞাপন করার পর এখন স্কুলের দাদাভাই আর দিদিভাইদের সম্মান জানানো হচ্ছে। আমাদের এই সরস্বতী শিশু মন্দির স্কুলে দাদাভাই দিদিভাই বলেই স্কুলের স্যার ম্যাডামকে সম্বোধন করা হয়। বাচ্চাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করা হয়। এই নিয়ে আমি আমার মেয়ের স্কুলে 2 বছর বাৎসরিক অনুষ্ঠানে আছি। আমার মেয়ে 2 বছরে স্কুলে পড়ছে। এই স্কুলের পরিষেবা খুবই সুন্দর। শিশুদেরকে খুব ভালোভাবেই সুন্দর করেই ওদেরকে শিক্ষা দেওয়া হয়। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, তাদেরকে পারিপার্শ্বিক শিক্ষাও দেওয়া হয়। নানান রকম শিক্ষায় শিক্ষিত করা হয়। নানা রকম কাজে উদ্বুদ্ধ করা হয়। ওই যে দেখালাম কিছু কিছু ছবি বাচ্চারা এঁকে টানিয়ে দিয়েছে, এই সমস্ত কাজে ওদের উৎসাহ দেওয়া হয়। আর এই যে স্টেজের সামনে কিছু ফুলদানি রাখা রয়েছে, এগুলো কিন্তু বাচ্চাদেরই তৈরি। বার্ষিক অনুষ্ঠানের জন্য স্কুলের টিচাররা ওদের কাছ থেকে কিছু ফুলদানি চেয়েছিল। ওরা কিন্তু খুব আগ্রহের সাথে এগুলো জমা দিয়েছে। আর এই সমস্ত ক্রিয়াকলাপকে বাচ্চাদেরকে ভিতরে যে সমস্ত ক্রিয়াকলাপ থাকে তাদেরকে সমস্ত কাজেই এরা উৎসাহিত করে। স্কুলের দাদাভাই দিদিভাইদের এই সম্মান সত্যি সত্যি এদের সম্মানের যোগ্য। যেন না ওরা প্রত্যেকটা ভাই বোনকে খুব সুন্দরভাবে ওরা দেখাশুনো করে, ভালোবাসেন, ভালোবেসে শিক্ষা দেন। যেই ভাই বোন বা যে শিশুরা পড়তে একেবারেই চায় না তাদেরকে খেলার মাধ্যমে, খেলার ছলে শিক্ষা তাদেরকে প্রদান করে। আর এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, এখানে ওদেরকে দেওয়া হচ্ছে মেধা পুরস্কার। আমার মেয়েও একটি মেধা পুরস্কার পেয়েছে। আর পুরস্কার স্বরূপ এরা বই পেয়েছে। শিশুরা তো বই পেলে খুব খুশি হয়, আর সেটা যদি মজার ছড়ার বই হয় সেটা তো আরও খুশি। প্রত্যেক শিশু ভাই বোনকে এরকম মেধা পুরস্কারের মাধ্যমে তাদেরকে বই প্রদান করা হয়েছে। আমার মেয়ে তো পেয়ে ভারী খুশি। এবছর প্রথমেই ও মেধা পুরস্কারটা পেল। গত বছর যখন ভর্তি হয়েছিল, ভর্তির রোল অনুযায়ী ওদেরকে ভর্তি করানো হয়েছিল। গত বছর অনেক দেরি করে ভর্তি করানো হয়েছে বলে ও আর এই পুরস্কারটি পায়নি। সেটা তো ভর্তির রোল, আর এটা নিজে থেকেই মেধা পুরস্কারটা পেয়েছে, অর্জন করেছে। এতেও খুব খুশি যে মা আমি আপনার সামনের বছর এরকম স্টেজে মেধা পুরস্কার নেবো। আমি ঠিক আছে, দেখা যাক। এবছর তো পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার ফলস্বরূপ মেধা পুরস্কারটা হয় কি না সামনের বছর তোমার জন্য তোলা থাকলো। আর এই যে বাচ্চারা দেখুন কত খুশি এই সমস্ত বইপত্র পেয়ে। আর আমার মেয়ে বলছে, একটা বাচ্চা খুব কথা বলে, ও বলছে এই চুপ কর, বেশি কথা বলিস না। এই যে প্রত্যেককে প্রণাম করে তাদের পরেই ওদেরকে গান বা নাচের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। প্রত্যেকের গান বা নাচ এখানে দেওয়া সম্ভব হলো না। আর আমার মেয়েদের নাচ, এটা বন্দে মাতরম নাচে ওরা নাচ করছে। দেখুন প্রত্যেকেই কত সুন্দরভাবে নাচ করছে। আর প্রত্যেক শিশুদের এই সমস্ত কাজেই উদ্বুদ্ধ করা হয়। প্রত্যেক শিশুই, কোনো শিশুই বাদ যায় না এরকম বাৎসরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কেননা ওরা প্রত্যেককেই অংশগ্রহণ করাতে চায়। যাই হোক, ও সমস্ত নাচ গান শেষ করে অনেক রাত করেই স্কুল থেকে বাড়ি ফিরেছিলাম। তারপরের দিনে এটা সকাল, নেক্সট ডে মর্নিং সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। এই যে সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি। আর আপনারা তো জানেন সকালবেলায় আমরা সকালের জন্য ভাতই খাই বেশিরভাগ দিন। তো ভাত, এই যে ডাল সিদ্ধ হচ্ছে। আর এই যে মেয়ের স্কুলে বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, তার জন্য আজকে ভেবেছি যে আজকে একটু কোথাও না কোথাও ওকে একটু ঘুরতে নিয়ে যাব। ঘুরতে নিয়ে যাবো বলতে কোনো আত্মীয় স্বজনের বাড়িই যাব। আমাদের এই দোকান আছে যেহেতু, ওর বাবার দোকান আছে, সেই কারণে কোনো জায়গাতেই যাওয়া হয় না। আর সমস্ত মাসিরা রাগ করে বসে থাকে, তোরা আমাদের বাড়ি যাস না, কিছু করিস না, এই সমস্ত আর কি। তো এই মেয়ের ছুটি আছে, তো ভেবেছি কোথাও ঘুরতে না গিয়ে বা বেড়াতে না গিয়ে মাসিদের বাড়ি থেকে ঘুরে আসি। মাসিদের বাড়ি যাবো বলে সকাল থেকে ঠিক করেছি, কিন্তু এখনও জানি না যে আদৌ যাবো কি না। ওর বাবা ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ে এই যে এখনও ঘুমের মধ্যে রয়েছে। তাড়াতাড়ি বলছি, মানে তুমি যদি যাও তাহলে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। দেখি
ওর বাবা আসুক আর কী বলে। চা খেতে খেতে ডিসিশান নেওয়া হবে। সকালবেলা তো রান্না তো আমি বসিয়েই দিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়ে মেয়েকে ব্রাশ করতে পাঠাই, তারপরে দেখি কী বলে। এখনও কিন্তু জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি যে যাবো বা কিছু। যদি কিছু ঠিক না হয় তাহলে আর কী করে জামা কাপড় গোছাই বলুন। আর এই সময় ছাড়া আমাদের আর কোনো সময় হবে না, এই এক আধ বেলার জন্য ঘুরে আসা আর কি। কিন্তু এই এক আধ বেলার জন্য এই যে কষ্ট করে যাওয়া আমার জন্য ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য সবার বাড়ি যাওয়া আমার মনে হয় উচিত। আর আমি মনে করি আমার এই মেয়েটা সবাইকে চিনুক জানুক, সমস্ত সম্পর্কগুলো ও বজায় রাখুক আমাদের জন্য। এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে, আর শীতকালে বিছানা গোছাতে আমার ভীষণ বিরক্ত লাগে, এই সমস্ত কত কিছু কাঁথা কম্বল আর কি। আর এই বেড কভারটা নিয়েছি, সেটাই আপনাদের দেখাচ্ছিলাম আর কি। ফ্লিপকার্টে নিয়েছি 2 দিন 3 দিন মতো পেতেছি, কিন্তু বেড কভারটা খুব একটা ভালো হয়নি জানেন, এখান দিয়ে একটু ফেসে ফেসে যাচ্ছে, সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। এই যে দেখুন, এক বিছনাময় শুধু কাঁথা কম্বল বালিশ এই সমস্ত। শীতকালে এইটাই আমার ভীষণ বিরক্ত লাগে। খাটটা কি সুন্দর ফাঁকা ফাঁকা থাকবে, তবেই না ভালো লাগে। দেখি চলুন, এবার ওর বাবা তো উঠে গেছে, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এবার দেখি কি বলে। চাটা করে নিয়ে ওর বাবার কাছে যাই, গিয়ে বলি যে কী গো, যাবে না যাবে না, সেই নিয়ে একটা জোরদার আলোচনা হবে। চলুন দেখি, যাওয়া যাক চা নিয়ে ওর বাবাকে রাজি করানো যায় কি না ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আমার নিত্য নতুন ব্লগ বা ভিডিও দেখতে আপনাদের সাহায্য আর একান্তর প্রয়োজন। আপনি যদি না দেখেন, আমার ভিডিও করার জন্য কোনো আগ্রহই জাগবে না। দয়া করে আমার পাশে থাকবেন। চলুন এবার চা নিয়ে যাওয়া হচ্ছে ঘরে, মেয়ে আর বাবা খাবে, তারপরে দেখি কি বলে না বলে, তারপরে দেখি কী করা যায় না করা যায়। ওদেরকে চা দিয়ে দিয়েছি, আর মাসির ছেলের কাছে ওর বাবা ফোন করে দিচ্ছে যে আজকে আমরা তোদের বাড়ি যাচ্ছি। ও তো শুনে খুব খুশি যে শিগগিরই আয়, অনেক দিন আসিস না, অনেক গল্প অনেক কিছুই আনন্দ হবে। তো তাই আর কি, আমাকে বললো ঠিক আছে ঝটপট গুছিয়ে নাও, আমরা বেরোবো। তো আর গোছানো আর কি, এই যে যাচ্ছি সকালবেলা, তারপরের দিনই আবার ফিরে আসার পালা। এইটাই আমার বেশি কষ্ট লাগে, যে যাচ্ছি আনন্দ করে, আসার সময় কষ্ট পেয়ে আসতে হয়, এই আর কি। যাই হোক, এই যে একটুখানি চা বেঁচে আছে, তো এই চা খেতে খেতে এই আলোচনাটা করা হলো, ফোন টোন করা হলো। ওর বাবার বলছে আমার একটুখানি ফাঁকা আছে, চলো যাই ঘুরে আসি। এই সুযোগ সুবিধা ছাড়া আর তো ঘোরা হবে না, এই আর কি। 2-1 দিনের জন্য, তাও 2-1 দিন না, কয়েক ঘন্টার জন্য আর কি। চলুন যাওয়া যাক। আর এদিকে দুপুরবেলা একটুখানি রান্না করে নিচ্ছি। সকালের রান্নাটা তো সেরেই নিয়েছি, সকালে আমরা ভাত আর আলু ভাতে খেয়েই বেরোবো। আর দুপুরবেলার জন্য একটুখানি ডিমের ঝোল বানাবো, আর একটু উচ্ছে আলু ভাতে দিয়েছি ভাতের মধ্যে, কারণ শাশুড়ি মা যাবে না, ওই একজনের মতন একটুখানি রান্না করতে হবে। 2-1 পিস আলু দিয়ে আর এই 2 পিস ডিম দিয়ে একটু ডিমের ঝোল মতো বানাবো। আর আজকের যে ডিমগুলো নিয়ে এসেছে একদম ছোটো ছোটো, দেখুন সিদ্ধ করে ছাড়ানোর সময় একটা ডিম পুরো ভেঙেই গেছে, তাই আরেকটা পোচ মতন করে সেটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই আলুগুলো সব বের করে নিয়েছি, এক ভাগে আলু যাবে আলু সিদ্ধ মাখার জন্য, আর একটা যাবে উচ্ছে আলু দিয়ে মাখার জন্য, এই আর কি। চলুন ডিমের ঝোলটা কষাতে কষাতে আপনাদের সঙ্গে ডিমের ঝোলের রান্নাটা একটু শেয়ার করি। আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন এ সমস্ত দিয়ে মশলা কষে টমেটো দিয়ে দিয়েছি, একটু লাল লাল হবে, তার মধ্যে জল দিয়ে দিলাম, তারপরে আর কি ডিমের ঝোল রেডি। এই সিম্পল ডিমের ঝোলটা আপনারা করে দেখতে পারেন, একদম ঝটপট হয়ে যাবে। আর এই যে ভাত আর উচ্ছে আলু ভাতে মেখে দিয়েছি, আর এই ডিমের ঝোল 2 পিস ডিম দিয়ে ঝোল। চলুন, ডিমের ঝোলের কালারটা আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি রওনা দেওয়ার জন্য। ব্যাগ গোছানো টোছানো সেগুলো আর শেয়ার করতে পারলাম না, অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, কারণ সকালবেলা তো কিছু জানা ছিল না যাবো কি যাবো না, তার জন্য অনেক একটু বেলা হয়ে গেছে, 12টা 12:30 মতন বেজে গিয়েছে বেরোতে বেরোতে। আর দেখুন রোদ একদম মাথার উপরে যেন। আর এই যে রাস্তায় দেখুন, অনেক দিন বেরোনো হয় না, তো যেন বেশ ভালো লাগছে, আর রোদটা বেশ গায়ে লাগছে, শীতকালে বেশ ভালোই লাগছে। আর এই যে দেখুন, আমরা এখানে আছি মালঞ্চ এই জায়গাটার নাম। আর এখানে দেখুন কত দোকান পাশারি। ওর বাবাকে তাই বলছিলাম দেখো তো কীরকম জমজম করছে মার্কেট, তাই বলছে দুপুরবেলা হবে না, আর মালঞ্চের আজকে হাটবার, আজকে তো বেশি জমজমই করবে, আর লোকজনের কত লোকজন। তা যাই হোক, এই যে আমরা বেরিয়ে পড়েছি মা মেয়েতে গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে। আর রোদের জন্য ওদিকে তাকানোই যাচ্ছে না, আর আমার তো রোদে বেরোলেই একটু মাথা ব্যথা করে, তো রোদের দিকে আমি মোটেই তাকাতে পারছি না, এত পরিমাণে রোদ। এই দেখুন হাতে টাতে সমস্ত কিছু রোদ লেগে রয়েছে। মাসির বাড়ি যাচ্ছি অনেক আনন্দ নিয়ে, কিন্তু এই যে বললাম কয়েক ঘন্টার জন্য, তারপরেই তো আবার বাড়ি ফেরার পালা। ভাবছি যে এই রাস্তা দিয়ে আবার বাড়ি ফিরতে হবে। অনেক রকমের মিষ্টি দেখলাম, এই যে মিষ্টি নেওয়াও হয়ে গেছে ব্যাগের মধ্যে। আর ওখানে তো একটা মাসি না, ওখানে 2-3টে মাসি আছে, তো তাদের বাড়িও যাব।
চলুন যাওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আসি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আবার দেখা হবে আপনাদের সাথে। আজ আসি। নমস্কার।